আমার প্রেমিকা কই যায়? মানে কি? কে তোমার প্রেমিকা? কেন তুমি? আমি তো ভাবছিলাম সারা জীবন চিরকুমার থাকবো, কখনো কোনো প্রেম প্রীতি করবো না, কিন্তু কি করার বলো, তুমি তো নিজেই জোর করে আমার প্রেমিকা হয়ে গেলা। আমি তোমার প্রেমিকা, তাই না? মিথ্যা কথা বলার জায়গা পাও। তুমি তো নিজেই বলছো আমি নাকি তোমার ভালোবাসি, আমি নাকি তোমার পিছনে পিছনে ঘুরি, আমাদের নাকি প্রেম। নেতার বাসায় গিয়ে বলো না এইসব? হ্যাঁ বলছি। মিথ্যা কথা বলছি আমি? তুমি আমাকে বিরক্ত করো না। তোমার জন্য আমি 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না। শান্তিতে থাকবা কেমনে? আমি তোমার সেদিন বারবার রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আমার সাথে লাইগো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। বাট টের পাও, তোমার আবার বুঝাবে কে? তুমি তো আবার নিজের মহিয়সী নারী ভাবো, তাই না? আরে দাঁড়াও না, এই আমার সঙ্গে কিন্তু তোমার খুব ভালোই মানাইতেছে। আমি মরে গেলেও তোমার গার্লফ্রেন্ড হবো না। চলো না আমরা পার্কে কোথাও গিয়ে বসি। কি? আসসালামু আলাইকুম সাকিব ভাই। আরে মুয়াজ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কে ইনি? ইনি ইনি হচ্ছে তোমার ভাবি। পছন্দ হয়েছে? হ্যাঁ, কেমন পছন্দ? খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। তো এতজন পছন্দ হয়েছে, সালাম দাও না কেন? সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি। শোন, কিছু নেই, শোনো, তোমার ভাবি তো আমার উপর রাগ আছে, তো তাই এরকম করতেছে। ওই জন্য তো তোমার ভাবির রাগ ভাঙানোর জন্য তারে ঘুরতে নিয়ে যাচ্ছি, বুঝো নাই? আর শোনো, তুমি যদি তোমার ভাবিরে দেখছো আর তারে সালাম দিছো, ধরো সালামই ধরো, রাখো। মাত্র 10 টাকা? 10 টাকা এখন রাখো, ভাবির মাথা গরম না, ভাবির সাথে যখন আবার পেঁচা পড়ে যাবে তখন আরো বাড়াই দিব, ঠিক আছে? যাও। দোয়া করি আপনাদের ভিতর যেন সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই তো কত ভালো একটা ছেলে, যাও যাও। কিউট বয়। শোনো, তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি। এরপর যদি আমাকে বিরক্ত করেছো না, আমি তোমার নামে মামলা করবো পুলিশের কাছে। পুলিশের কাছে যাবা? যাও, সমস্যা কি? ওই দিনে তো পুলিশের কাছে গেছিলে, গিয়ে কি দেখছো? যত পুলিশ আছে সবকিছু আমাদের ভাই ব্রাদার, কিচ্ছু করতে পারবে না আমাদের কেউ। হ্যাঁ, খুব ভালো হয়েছে। পুলিশের কাছে গিয়েছি তো কি হয়েছে? তোমার মাথাটা তো ফাটাতে পেরেছি। নেক্সট টাইম তুমি আমার সাথে কিছু করলে না, আমি তোমার হাত পা ভেঙে তারপরেই জেলে যাবো। ভালো লাগছে আমার, প্রচন্ড ভালো লাগছে, তোমার এই টেস্টটা না আমার ভালো লাগে। এই জন্যই না আমি তোমার অনেক বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি, বুঝো নাই? Got it. কিরে, তুই নাকি কোন মেয়ের সাথে প্রেম করিস? প্রেম করি মানে কার সাথে? আর কে বলছে এইসব কথা? কে বলেছে সেটা বড় কথা না, ঘটনা সত্যি কিনা সেটা আগে বল। মা, আমার লাইফের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা কিভাবে একটা জব ম্যানেজ করবো, সেটা একটা জবই ম্যানেজ করতে পারলাম না, সেখানে প্রেম করবো কোথায়? কি বলতেছো এইসব? না করলে তো ভালো। আচ্ছা, তোর না কোথায় একটা চাকরির ইন্টারভিউ হওয়ার কথা ছিল, সেটা কবে? হ্যাঁ, পরশু সেটা। মেয়েদের চিন্তা বাদ দিয়ে ভালো করে একটা চাকরির চেষ্টা কর বাবা। মা, আমি তোমার ছেলে, আমি এখন আমার চাকরির জন্যই ভাবছি, আমি মোটেও কারো কথা ভাবছি না, আমি তো প্রশ্নই ওঠে না। তোর বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। যা হয়েছে হয়েছে, সামনে আর কিছু বাড়াস না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে। এই থামাও, রিক্সা থামাও। থামাও, রিক্সা থেকে নামো। কজ ইওর বয়ফ্রেন্ড ইজ হিয়ার। আজকে আর ভার্সিটি যাওয়া লাগবে না, চলো আজকে প্রেম করবো, চলো। রিক্সা থেকে নামবো মানে? আমি ভার্সিটিতে যাবো না যাবো সেটা কি তুমি ঠিক করে দিবে? ওরে বাপরে, খাইছে। টেস্ট দেখছোস? হ্যাঁ, ভালো লাগছে কিন্তু এই টেস্টটা। এই সমস্যা কি তোমার? সব সময় আমার সাথে এরকম রাইগা রেখে কথা বলো, একটু ভালোভাবে মিষ্টি করে কথা বলা যায় না? কেন? তোমার সাথে আমার মধুর কণ্ঠে কথা বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড লাগো? তোমার সাথে আমার রিলেশন আছে যে মধুর কণ্ঠে তোমার সাথে আমার কথা বলতে হবে? রিলেশন নাই তো কি হয়েছে? রিলেশন হবে, একদিন একদিন তো হবেই। কেন, তুমি তো সবারই বলছো আমি নাকি তোমার পছন্দ করি, আমি নাকি তোমার পিছনে ঘুরি, আমি নাকি তোমার বয়ফ্রেন্ড। তোর আমাদের ভিতরে রিলেশন হইতে সমস্যা কি? হইতেই পারে। আল্লাহ, আমাকে যে কোন পাপে ধরছিল যে তোমার মতো একটা ছেলের চেহারা আমি দেখেছি। আমার তখন পদে পদে আফসোস হচ্ছে। আফসোস করে কোনো লাভ নাই। আর আমার চেহারা দেখছে এটা তোমার কপাল। তোমার বলে এক জায়গায় আমার সাথে পাঙ্গা না বাড়া, বানাই বানাই আমার নামে যে মিথ্যা অপবাদ গুলো দিছিলা, এটাই ছিল তোমার সবচেয়ে বড় অপরাধ। আর এটার ফল পদে পদে পাইতেছে, বুঝো নাই? অপরাধ না? অপরাধ কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা তুমি এখন টের পাবে। গতকালকে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, তুমি আমার একটা
একটা কথাও শুনো না। এখন দেখবে মজা। মামা, রিক্সাটা ঘুরান তো, আমরা থানা যাব। থানায় যেতেছে। ঘুরাও। শোনো, তাড়াতাড়ি ব্যাক করো, আমরা এই আশেপাশে আছি, ওয়েট করতেছি তোমার জন্য। এই বেটা, থানায় গেলে কি? কি ব্যাপার, তুমি হঠাৎ করে থানায়? স্যার, আপনি তো বলেছেন কেউ যদি অন্যায় করে তাহলে তাকে শাস্তি দিবেন, তাকে গ্রেফতার করে নিয়ে আসবেন, তাই না? অবশ্যই শাস্তি দিব, অপরাধ করে তো কেউ পার পাবে না। আজকে আমি থানায় এসেছি একটা ইফটিজিং এর মামলা করতে। একটা ছেলে কিছুদিন যাবত আমাকে খুব বিরক্ত করছে। আমি অতিষ্ঠ হয়ে আপনার কাছে এসেছি। ছেলেটা কি সাকিব? যদি বলি হ্যাঁ। স্যার, আপনার ভার্সিটির ছোট ভাই বলে কি আপনি ওকে ছেড়ে দিবেন? ওর বিরুদ্ধে মামলা নেবেন না? অবশ্যই মামলা নিব। ও যদি তোমাকে আসলেই বিরক্ত করে থাকে, ওকে তো আমি ছেড়ে দিতে পারবো না। স্যার, তাহলে আপনি মামলা নেন, আমি অভিযোগ করতে চাই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, পাশের রুমে এসআই রুহুল আমিন আছে, তার কাছে গিয়ে একটা লিখিত অভিযোগ দাও, বাকিটা আমরা দেখছি। ঠিক আছে স্যার। স্যার, একটা কথা, আমি চাই অপরাধী আজকেই গ্রেফতার হোক, তা না হলে আমার মনে হয় আমি বাসা থেকে বের হতে পারবো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না, অপরাধীকে আমরা দ্রুত গ্রেফতার করবো। ধন্যবাদ স্যার। আপনারা এইভাবে আমাদের পাশে থাকলে আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারবো। ভালো লাগে। হৃদয়, চলো। আরে তোরা দূর বেটা, এই ও কি দেখবে আমাদের? হ্যাঁ, ওই থানার যে এসআই রাকিব ভাই আমার কত ক্লোজ ভাই ব্রাদার, দেখো না আমরা একই ভার্সিটিতে পড়ছি। আমার যদি দেখতে চাই ও আরো নিজে ফাইসে যাবে, বুঝছিস নাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো সাকিব, সারাদিন কি বন্ধুদের সাথে আড্ডা দাও আর মেয়েদের টিস করো? ভাই মেয়েদের টিস করি মানে আড্ডা তো দেই, এমনি ফ্রেন্ড সার্কেল যারা আছে ভাই ব্রাদার সবাই আড্ডা দেই, কিন্তু ভাই মেয়েদের টিস করি এই ব্যাপারটা বুঝলাম না। টিস না করলে কি এমনি এমনি তোমার নামে মামলা দিয়ে গেল? ভাই কার কথা বলতেছেন ভাই? কারে টিস করছি? কে? সাকিব, তুমি ভালো করে জানো আমি কার কথা বলতেছি। ভাই রাকিব ভাই বিশ্বাস করেন আমরা কারো টিস করি না, সয় ভাই সত্যি কথা। সত্য মিথ্যা থানায় গিয়ে বিবেচনা করবো, থানায় আসো। ভাই থানায় যাবো মানে এইসব কি বলতেছেন? কালকে আমার চাকরির পরীক্ষা আছে, এর মধ্যে থানার ঝামেলা মানে চুপ করে আসুস কেন? বল না আমরা কারো কিছু। ঠিক আছে, আপাতত থানায় চলো, চাকরির পরীক্ষা পরে দিও। ভাই এই, এসো। এই, চলো। আচ্ছা আচ্ছা শোন, মারা কিছু বলিস না। বলুন, আমি আপনার বন্ধুর জন্য কি করতে পারি? দেখেন, কালকার চাকরি অনেক বড় একটা পরীক্ষা, আমি অনেক কষ্ট করে লাগে চাকরিটা ম্যানেজ করছি। ও যদি পরীক্ষাটা না দিতে পারে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমারও অনেক বড় একটা ক্ষতি হয়েছিল, আমারও একটা পরীক্ষা ছিল, আমি কিন্তু পরীক্ষাটা দিতে পারিনি। আপনারা সেদিন কি করেছিলেন আমার সাথে মনে আছে? মানছি আমি গইব, কিন্তু তা আপনার কাছে আওয়ার আগে অনেকবার ভাবছি, কিন্তু তা জানি মনের মধ্যে কেন বারবার কইছে যে আপনি তো আমার বন্ধু সাকিবের মতো করবেন না। কেন? আমাকে দেখে কি ফেরেশতা মনে হয়? আপনারা আমার সাথে এরকম করতে পারলে আমি কেন করতে পারবো না? তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার না থাকে তাহলে আপনারা চলে যেতে পারেন। আরেকবার ভেবে দেখেন না। না, সরি। প্লিজ আপনি একটাবার আমাদের মুখের দিক দেখা হলে একটু দেখেন, বন্ধু তো খুব কষ্ট হইতেছে। আপনার বন্ধু আমার সাথে খুব অন্যায় করেছে, ওর একটা শাস্তি হওয়া দরকার, আর ও শাস্তিটা পাচ্ছে। আপনারা এখন আসতে পারেন। কিরে অনন্যা, কি হয়েছে তো? বাবা, তোমাকে বলেছিলাম না সাকিবকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছি। ওর বন্ধুরা এসেছিল, কালকে নাকি ওর একটা জবের পরীক্ষা আছে।
ওর বন্ধুরা চায় যাতে আমি ওর বিরুদ্ধে মামলাটা তুলে নিই। তো কি করবি এখন? সেটাই তো বুঝতে পারছি না বাবা, ভাবছি। কেন? কি দরকার ছিল? কেন করতে গেলে এইসব? এই, তোরা জানাস তো এই মেয়েটা কেমন? দেখ নিজে ভালো করে জানাম চাকরি তোর কতটা প্রয়োজন, এর লেগে গেছিলাম। তোর আমি বারবার না করছিলাম, তারপর তো আমার কোনো কথাই শুনছিস না, তাও আর কিছু লাগিয়েছিস। মাই ব্যাড, যাওয়ার হয়ে গেছে। মা কেমন আছে? মা কিছু বলছে? আন্টি ঠিক আছে, আন্টি কিছুই জানে না, আন্টি আর কিছু জানাই না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কথাই ভাবছিলাম, বসো। না না স্যার, বসবো না। স্যার আজকে এখানে এসেছি সাকিবের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে। আপনি ওকে ছেড়ে দিন স্যার। কি বলছো তুমি? স্যার আজকে ওর একটা জবের পরীক্ষা আছে, আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে বাসায় গিয়ে রেডি হয়ে ও যেতে পারবে আর কি। হৃদয়, হ্যাঁ, সাকিবকে নিয়ে আসো। ঠিক আছে। সাকিব, ভালোভাবে চলাফেরা করো, আর কখনো যেন এই ধরনের কথা না শুনি। জি ঠিক আছে। ধন্যবাদ স্যার, আসি। ঠিক আছে। অনন্যা, অনন্যা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ বলতে হবে না, তোমার জবের এক্সামের দেরি হয়ে যাচ্ছে, যাও। না, আমি চাকরির পরীক্ষা দিতে যাব না, বিকজ তোমার সাথে যে অন্যায় করেছি আমি ফিলিং সো গিল্টি। চাকরিটা না হলে আমার জন্য প্রপার শাস্তি হবে। এটা কেমন কথা? তুমি যাতে জবের ইন্টারভিউটা দিতে পারো সেই জন্য আমি তাড়াহুড়ো করে তোমাকে এসে ছাড়ালাম, আর তুমি যাবে না? ঠিক আছে, যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? দেখো কিন্তু তোমাকে ছাড়িয়েছি বলে তুমি আবার যাতা শর্ত দিও না আমাকে। না না না, আমি সেরকম কোনো কিছুই বলবো। আমার শর্তটা হচ্ছে, আমি যদি ইনশাল্লাহ চাকরিটা পাই তাহলে আমি তোমাদের বাসায় মিষ্টি নিয়ে যাবো, আর সেই মিষ্টিটা তোমাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, সেটা না হয় করবো, কিন্তু আগে চাকরিটা তো পাও। ঠিক আছে, তোমাকে কথা দিচ্ছি, চাকরি না হওয়া পর্যন্ত তোমার সামনে আমি আসবো। চাকরিটা হলেই তারপর তোমার সামনে আসবো। ঠিক আছে, অল দ্য বেস্ট। দোষ আমার 14 গোষ্ঠীর কেউ কোনদিন জেলের সামনে আসে নাই, তুই এই চাকরির লয় কথা কই আবার জেলে ঢুকবি আমাকে? তেমন কিছু না, জাস্ট থ্যাংক ইউ। তুই রাগ কইস? আরে আমার বরিশালেরও তুই এত কথা কষ্ট, হ্যাঁ? এই চল, চল, আয়।